তুমি কি কখনো এমন অনুভব করেছ যেন কোনো ঘটনা ঘটার আগেই তোমার ভেতরে তার একটি অদ্ভুত পূর্বাভাস জেগে উঠেছিল? হয়তো হঠাৎ করেই কোনো মানুষের সঙ্গে দেখা না করার ইচ্ছে হয়েছে, পরে জানতে পেরেছ সেই সিদ্ধান্তই তোমাকে একটি বড় সমস্যার হাত থেকে বাঁচিয়েছে। অথবা কোনো অজানা কারণে একটি নির্দিষ্ট পথে না গিয়ে অন্য পথ বেছে নিয়েছ, পরে বুঝেছ সেটিই ছিল সঠিক সিদ্ধান্ত। অনেক মানুষ এমন অভিজ্ঞতার কথা বলেন। কেউ একে কাকতালীয় বলে, কেউ অন্তর্দৃষ্টি বলে, আবার অনেক আধ্যাত্মিক ধারায় এটিকে মহাবিশ্বের সূক্ষ্ম ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা হয়। আজ আমরা এমন কিছু সংকেত নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে বহু আধ্যাত্মিক দর্শন মনে করে এগুলো মানুষের ভেতরের সচেতনতা ধীরে ধীরে জাগ্রত হওয়ার ইঙ্গিত হতে পারে। যদি তুমি গত কয়েকদিন ধরে নিজের ভেতরে এমন কিছু পরিবর্তন অনুভব করে থাকো, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ শেষের সংকেতটি এমন একটি বিষয় যা অনেকেই জীবনে একবার অনুভব করেও তার প্রকৃত অর্থ বুঝতে পারেন না। যখন একজন মানুষ প্রতিদিনের অস্থিরতা থেকে একটু একটু করে নিজেকে সরিয়ে নীরবতার দিকে এগোতে শুরু করে, তখন তার উপলব্ধির ধরন বদলাতে শুরু করে। আগে যে বিষয়গুলো চোখ এড়িয়ে যেত সেগুলো হঠাৎ স্পষ্ট হয়ে ওঠে। আগে যেসব সম্পর্ককে নিখুঁত মনে হতো সেগুলোর ভেতরের বাস্তবতা ধীরে ধীরে ধরা পড়ে। আগে যে সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় লাগত, এখন মনে হয় যেন ভেতর থেকেই একটি শান্ত কণ্ঠ সঠিক পথের দিকে ইঙ্গিত করছে। অনেকেই মনে করেন এই পরিবর্তনের শুরু হয় তখনই যখন মানুষের মন অপ্রয়োজনীয় শব্দে ভরে থাকে না, কারণ একটি অশান্ত মন সব কিছু শুনতে চাইলেও কিছুই স্পষ্টভাবে শুনতে পারে না। কিন্তু একটি শান্ত মন ছোট ছোট পরিবর্তনও গভীরভাবে অনুভব করতে পারে। ঠিক এখান থেকেই শুরু হয় নতুন এক যাত্রা। প্রথম যে পরিবর্তনটি অনেক মানুষ লক্ষ্য করেন তা হলো মানুষের উপস্থিতি অনুভব করার ক্ষমতা। এমন নয় যে তুমি কারোর ভবিষ্যৎ বলে দিতে পারবে, বরং কোনো মানুষের কাছে গেলেই তোমার ভেতরে অস্বস্তি বা প্রশান্তির অনুভূতি তৈরি হতে পারে। পরে দেখা যায় সেই অনুভূতির সঙ্গে বাস্তবতার অদ্ভুত মিল রয়েছে। আধ্যাত্মিক চিন্তায় এটিকে নিজের অন্তর্দৃষ্টি আরও সংবেদনশীল হয়ে ওঠার একটি লক্ষণ হিসাবে ধরা হয়। কিন্তু এখানেই একটি বিষয় মনে রাখা জরুরি, এই অনুভূতিগুলোকে কখনোই অন্য মানুষের বিচার করার একমাত্র ভিত্তি বানানো উচিত নয়, বরং এগুলোকে নিজের সচেতনতা বাড়ানোর একটি সুযোগ হিসাবে দেখা উচিত। কারণ প্রকৃত আধ্যাত্মিকতা মানুষের মধ্যে অহংকার নয়, বরং বিনয় সৃষ্টি করে। যত বেশি একজন মানুষ নিজের ভেতরের জগৎকে বুঝতে শেখে, তত বেশি সে অন্যদের প্রতিও সহানুভূতিশীল হয়ে ওঠে। এই যাত্রার শুরুতে আরেকটি পরিবর্তনও দেখা যায়। তুমি হয়তো লক্ষ্য করবে আগের মতো সব জায়গায় যেতে ইচ্ছে করছে না, সব মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। অকারণ বিতর্ক, নেতিবাচক আলোচনা কিংবা অশান্ত পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে ইচ্ছে করছে। অনেকেই এটিকে একাকিত্ব ভেবে ভুল করেন, কিন্তু বহু আধ্যাত্মিক দর্শনে বলা হয় এটি নিজের ভেতরের নীরবতার প্রতি আকর্ষণ তৈরি হওয়ার একটি স্বাভাবিক ধাপ। আর এই নীরবতার মধ্যেই শুরু হয় এমন কিছু উপলব্ধি যা আগে কখনো অনুভব করা সম্ভব ছিল না। এই উপলব্ধিগুলো হঠাৎ করে আসে না, এগুলো ধীরে ধীরে তৈরি হয়। যেমন ভোরের আলো এক মুহূর্তে পুরো পৃথিবীকে আলোকিত করে না। প্রথমে আকাশের এক কোণে সামান্য আলো দেখা যায়, তারপর ধীরে ধীরে চারপাশ পরিষ্কার হতে থাকে। মানুষের চেতনার ক্ষেত্রেও অনেক আধ্যাত্মিক দর্শন একই রকম একটি উপমা ব্যবহার করেন। তারা বলেন, যখন মন শান্ত হয় তখন জীবনের অসংখ্য ঘটনা নতুন অর্থ নিয়ে সামনে আসে। হয়তো তুমি লক্ষ্য করবে কিছু পুরনো অভ্যাস আর আগের মতো আনন্দ দেয় না। যেসব বিষয় একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সেগুলো তেমন অর্থ বহন করে না। আবার যেসব ছোট ছোট বিষয়কে আগে কখনো গুরুত্ব দাওনি, সেগুলোই এখন গভীরভাবে স্পর্শ করতে শুরু করে। সূর্যোদয়, বৃষ্টির শব্দ, একটি গাছের নীরবতা কিংবা একটি আন্তরিক হাসি, এসব যেন নতুন করে অনুভব করতে শেখায়। অনেক আধ্যাত্মিক শিক্ষক মনে করেন এটি মানুষের সচেতনতার পরিধি ধীরে ধীরে প্রসারিত হওয়ার একটি ইঙ্গিত। এরপর আসে আরেকটি পরিবর্তন। তুমি হয়তো দেখবে অনেক সমস্যার সমাধান জোর করে খুঁজতে হচ্ছে না, বরং যখন তুমি কিছু সময়ের জন্য মনকে শান্ত রাখছ, তখন হঠাৎ করেই একটি নতুন চিন্তা বা সমাধান নিজের ভেতর থেকে উঠে আসছে। অনেকেই এটিকে নিজের অবচেতন মনের শক্তি বলে ব্যাখ্যা করেন। আবার কেউ কেউ মনে করেন এটি মহাবিশ্বের সঙ্গে গভীর সংযোগ অনুভব করার একটি প্রতীকী অভিজ্ঞতা। ব্যাখ্যা যাই হোক না কেন, এই অভিজ্ঞতা মানুষকে নিজের প্রতি নতুন আস্থা এনে দেয়। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি অনুভূতিকে অলৌকিক ঘটনা হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। মানুষের মন অনেক সময় নিজের অভিজ্ঞতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে।
তাই সচেতনতা মানে শুধু অনুভব করা নয়, সেই অনুভূতিকে ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করাও। প্রকৃত জ্ঞান কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে শেখায় না, বরং অপেক্ষা করতে শেখায়, দেখতে শেখায় এবং ধীরে ধীরে সত্যকে বুঝতে শেখায়। একটি সময় হয়তো তুমি বুঝতে পারবে কিছু সম্পর্ক নিজে থেকেই তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। আধে যাদের ছাড়া চলার কথা কল্পনাও করতে পারতে না, আজ তাদের সঙ্গে যোগাযোগ কমে যাচ্ছে। প্রথমে এটি কষ্টের মনে হতে পারে, কিন্তু পরে উপলব্ধি করবে নতুন কিছুর জন্য জায়গা তৈরি করতে পুরনো কিছু বিষয়ের বিদায় নেওয়াও জীবনের স্বাভাবিক নিয়ম। অনেক আধ্যাত্মিক দর্শনে এই পরিবর্তনকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হয়। ঠিক একই সময়ে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যাদের সঙ্গে কথা বললে অদ্ভুত এক স্বস্তি অনুভব করো, মনে হয় বহুদিনের পরিচিত। তাদের উপস্থিতি তোমাকে ভয় নয়, সাহস দেয়, হতাশা নয়, আশাবাদ দেয়। এই ধরনের সম্পর্ক অনেক সময় মানুষের ব্যক্তিগত বিকাশে বড় ভূমিকা রাখে, কারণ ইতিবাচক মানুষ আমাদের চিন্তার ধরন বদলে দিতে পারে। ধীরে ধীরে তুমি আরও একটি বিষয় খেয়াল করবে। আগে ছোট ছোট বিষয়েই রাগ হয়ে যেত, এখন সেই একই পরিস্থিতিতে তুমি আগের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছ না, কারণ তুমি বুঝতে শুরু করেছ প্রতিটি লড়াইয়ে জয়ী হওয়ার প্রয়োজন নেই। কিছু নীরবতা, কিছু ক্ষমা এবং কিছু দূরত্বই অনেক বড় শক্তি। এই উপলব্ধি মানুষের মানসিক শান্তিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। আর যখন এই পরিবর্তনগুলো একসঙ্গে ঘটতে শুরু করে, তখন অনেকের জীবনেই এমন কিছু কাকতালীয় ঘটনা দেখা যায় যা তাদের নতুন করে ভাবতে বাধ্য করে। প্রশ্ন হলো, এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো অর্থ? সেই বিষয়টি নিয়েই আমরা পরের অংশে বিস্তারিত আলোচনা করব। যখন মানুষ নিজের ভেতরের পরিবর্তনগুলোকে শান্তভাবে পর্যবেক্ষণ করতে শেখে, তখন জীবনের অনেক ঘটনাই আগের তুলনায় ভিন্নভাবে ধরা দিতে শুরু করে। আগে যেগুলোকে সাধারণ কাকতালীয় বলে মনে হতো, এখন সেগুলো যেন নতুন করে ভাবতে বাধ্য করে। একই সংখ্যা বারবার চোখে পড়া, বহুদিনের পুরনো কোনো মানুষের হঠাৎ যোগাযোগ করা, কিংবা এমন একটি সুযোগ সামনে চলে আসা যার কথা তুমি অনেক আগে ভেবেছিলে, অনেক আধ্যাত্মিক ধারায় এসব ঘটনাকে নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং আত্মপর্যালোচনার একটি আমন্ত্রণ হিসেবে দেখা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সময়ে মানুষের ভেতরের ভয় ধীরে ধীরে বদলাতে শুরু করে। আগে ভবিষ্যৎ নিয়ে যে উদ্বেগ ছিল তা পুরোপুরি না গেলেও তার তীব্রতা কমে আসে, কারণ তুমি বুঝতে শুরু করো জীবনের প্রতিটি উত্তর একদিনে পাওয়া যায় না। কিছু উত্তর সময়ের সঙ্গে আসে, কিছু অভিজ্ঞতার মাধ্যমে আসে, আর কিছু উত্তর আসে তখনই যখন মানুষ নিজেকে নতুনভাবে দেখতে শেখে। অনেকেই বলেন এই পর্যায়ে এসে তারা নিজের চিন্তার প্রতি আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে ওঠেন, কারণ তারা উপলব্ধি করেন সারা দিনের চিন্তা, অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে তাদের সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করে। তাই তারা অভিযোগের বদলে কৃতজ্ঞতা, ভয়ের বদলে সাহস এবং হতাশার বদলে সম্ভাবনার দিকে মনোযোগ দেবার চেষ্টা করেন। এই পরিবর্তন ছোট মনে হলেও দীর্ঘমেয়াদে মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। এখানে একটি বিষয় মনে রাখা দরকার, ইতিবাচকভাবে চিন্তা করা মানে বাস্তব সমস্যাকে অস্বীকার করা নয়, বরং সমস্যাকে স্পষ্টভাবে দেখেও নিজের ভেতরের স্থিরতা ধরে রাখার চেষ্টা করা। আধ্যাত্মিকতার আসল শক্তি এখানেই, এটি মানুষকে বাস্তবতা থেকে পালাতে শেখায় না, বরং বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস যোগায়। এই সময় অনেকের ঘুমের ধরনেও পরিবর্তন আসতে পারে। কেউ ভোরে সহজে জেগে ওঠেন, কেউ স্বপ্নগুলো আরও স্পষ্টভাবে মনে রাখতে শুরু করেন, আবার কেউ দিনের ব্যস্ততার মাঝেও কিছুক্ষণ নীরব থাকতে চান। এসব অভিজ্ঞতা সবার ক্ষেত্রে একরকম হয় না, প্রত্যেক মানুষের পথ আলাদা, অনুভূতিও আলাদা, তাই অন্যের অভিজ্ঞতার সঙ্গে নিজের অভিজ্ঞতার তুলনা করার প্রয়োজন নেই। আরেকটি পরিবর্তন হলো, তুমি হয়তো লক্ষ্য করবে যে অপ্রয়োজনীয় তর্কে জড়ানোর আগ্রহ কমে গেছে। আগে নিজের কথা প্রমাণ করার জন্য যে শক্তি ব্যয় করতে, এখন সেই শক্তি নিজের উন্নতির দিকে দিতে ইচ্ছা করছে, কারণ তুমি বুঝতে শুরু করেছো সব মানুষ একই সময়ে একই সত্য উপলব্ধি করতে পারে না। প্রত্যেকের শেখার সময় আলাদা, যাত্রাও আলাদা। ঠিক তখনই জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে আসে।
এই উপলব্ধির পর মানুষ ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে শুরু করে। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরে নয়, ভেতরে ঘটে। বাইরের পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমরা সেই পরিস্থিতিকে কিভাবে দেখি এবং কিভাবে প্রতিক্রিয়া জানাই, সেটিই আমাদের ভবিষ্যতের পথ অনেকটাই নির্ধারণ করে। অনেক আধ্যাত্মিক দর্শন মনে করে সত্যিকারের শক্তি শুরু হয় তখনই যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। হয়তো তুমি খেয়াল করবে, আগে যে বিষয়গুলো তোমাকে সহজেই ভেঙে দিত, এখন সেগুলো আর আগের মতো প্রভাব ফেলছে না। কারণ তুমি বুঝতে শুরু করেছ, প্রতিটি বাধা কেবল একটি পরীক্ষা নয়, বরং শেখারও একটি সুযোগ। প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন কিছু শিখিয়ে দেয়, প্রতিটি অপেক্ষা তোমার ধৈর্যকে আরও গভীর করে এবং প্রতিটি নতুন সকাল তোমাকে আবার শুরু করার সুযোগ দেয়। এই সময় অনেকেই অনুভব করেন তারা নিজের ভেতরের কণ্ঠকে আগের চেয়ে স্পষ্টভাবে শুনতে পারছেন। বাইরের হাজারো মতামতের ভিড়ে যেই কণ্ঠ ততদিন চাপা পড়েছিল, সেটি ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে। সেই কণ্ঠ সবসময় সহজ পথ দেখায় না, কিন্তু এমন একটি পথ দেখায় যেখানে নিজের মূল্যবোধ, সততা এবং শান্তি অক্ষুণ্ণ থাকে। একটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করার মতো, যখন তুমি নিজের ভেতরের শান্তিকে গুরুত্ব দিতে শুরু করবে, তখন অনেক মানুষ তোমাকে আগের মতো বুঝতে পারবে না। কেউ ভাববে তুমি বদলে গেছো, কেউ ভাববে তুমি দূরে সরে যাচ্ছ, কিন্তু বাস্তবে তুমি কারো থেকে দূরে যাচ্ছ না। তুমি শুধু এমন বিষয়গুলো থেকে সরে আসছো যেগুলো তোমার মানসিক শক্তিকে অপ্রয়োজনীয়ভাবে ক্ষয় করত। এটি কোনো অহংকার নয়, বরং নিজের সীমারেখা বুঝতে শেখা। ধীরে ধীরে তুমি উপলব্ধি করবে, জীবনের সব উত্তর সঙ্গে সঙ্গে পাওয়ার দরকার নেই। কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, কিছু উত্তর অভিজ্ঞতা দেয়, আর কিছু উত্তর আসে তখন যখন তুমি উত্তর খোঁজা বন্ধ করে জীবনকে মন দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করো। অনেক সময় আমরা উত্তর পাওয়ার জন্য এত ব্যস্ত থাকি যে উত্তরটি ঠিক আমাদের সামনেই দাঁড়িয়ে আছে সেটিই দেখতে পাই না। আরও একটি পরিবর্তন ঘটে মানুষের দৃষ্টিভঙ্গিতে। আগে যেখানে প্রতিটি সমস্যাকে শেষ বলে মনে হতো, এখন সেখানে সম্ভাবনার একটি নতুন দরজা দেখা যায়। আগে যেখানে প্রতিটি হারকে পরাজয় মনে হতো, এখন বোঝা যায় কিছু হার আমাদের এমন একটি পথের দিকে নিয়ে যায় যা আমরা নিজেরা কখনো বেছে নিতাম না, কিন্তু পরে বুঝতে পারি সেটিই ছিল সবচেয়ে প্রয়োজনীয় পথ। যখন এই উপলব্ধি আরও গভীর হয়, তখন কৃতজ্ঞতার অনুভূতিও বদলে যায়। তখন মানুষ শুধু বড় সাফল্যের জন্য নয়, ছোট ছোট আশীর্বাদের জন্যও কৃতজ্ঞ হতে শেখে। একটি শান্ত সকাল, পরিবারের একজন মানুষের হাসি, একজন অপরিচিত মানুষের সৌজন্য কিংবা একটি নতুন সুযোগ, এসবের মূল্য আগের তুলনায় অনেক বেশি অনুভূত হয়। আর কৃতজ্ঞতার এই অভ্যাস মানুষের মনকে আরও স্থির এবং ইতিবাচক করে তুলতে সাহায্য করতে পারে। এরপর এমন একটি স্তর আসে যখন তুমি বুঝতে পারো জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সুখ হোক বা দুঃখ, কোনো না কোনো শিক্ষা বহন করে। প্রশ্ন হলো, আমরা কি সেই শিক্ষাটি গ্রহণ করার জন্য প্রস্তুত? কারণ অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হয় ঠিক সেই মুহূর্তে যখন আমরা অভিযোগ করা বন্ধ করে শেখা শুরু করি। আর সেই উপলব্ধিই আমাদের নিয়ে যায় আরও গভীর একটি আধ্যাত্মিক যাত্রার দিকে, যার পরের ধাপ নিয়ে এখন আলোচনা করা হবে। এরপর মানুষের জীবনে এমন একটি সময় আসতে পারে যখন সে বুঝতে শুরু করে প্রতিটি দিন শুধু সময়ের হিসাব নয়, বরং নিজের চেতনা গড়ে তোলার একটি নতুন সুযোগ। আমরা প্রায় মনে করি বড় কোনো ঘটনা ঘটলেই জীবন বদলে যায়, কিন্তু বাস্তবে জীবনের সবচেয়ে গভীর পরিবর্তন শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে। প্রতিদিনের একটি ভালো অভ্যাস, একটি সচেতন চিন্তা, একটি অপ্রয়োজনীয় রাগকে ছেড়ে দেওয়া কিংবা নিজের ভুল স্বীকার করার সাহস, এসবই ধীরে ধীরে মানুষের ভেতরের জগৎকে বদলে দিতে পারে। যখন তুমি এই বিষয়টি উপলব্ধি করতে শুরু করবে, তখন দেখবে তোমার মন আগের তুলনায় অনেক বেশি স্থির হয়ে উঠছে। বাইরের বিশৃঙ্খলা পুরোপুরি শেষ হবে না, কিন্তু সেই বিশৃঙ্খলা আর তোমার ভেতরের শান্তিকে সহজে নাড়া দিতে পারবে না। কারণ তুমি বুঝতে শিখে গেছো, প্রতিটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেওয়ার আগে এক মুহূর্ত থেমে যাওয়াও এক ধরনের শক্তি। এই সময়ে অনেক মানুষ একটি মজার পরিবর্তনের কথা বলেন। তারা লক্ষ্য করেন, আগে যেখানে সারাক্ষণ অন্যের স্বীকৃতি পাওয়ার চেষ্টা করতেন, এখন নিজের বিবেকের কাছে সৎ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। মানুষ কি বলল, কে প্রশংসা করল বা কে সমালোচনা করল, এসবের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে।
কারণ আত্মসম্মান তখন আর বাইরের করতালির ওপর নির্ভর করে না, তা গড়ে ওঠে নিজের মূল্যবোধের ওপর। আধ্যাত্মিকতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল তুলনা মানুষের শান্তি কেড়ে নেয়। যখন তুমি নিজের পথকে অন্যের পথের সঙ্গে মেলাতে শুরু করো, তখন নিজের অগ্রগতিও চোখে পড়ে না। অথচ প্রত্যেক মানুষের জীবন, সময়, সুযোগ এবং শেখার অভিজ্ঞতা আলাদা। তাই নিজের যাত্রাকে সম্মান করতে শেখা মানেই নিজের ভেতরের শক্তিকে সম্মান করা। এমনও হতে পারে তুমি এমন কিছু সুযোগ হারিয়েছ বলে আজও আফসোস করো, কিন্তু একটু গভীরভাবে ভাবলে হয়তো দেখবে সেই হারানো সুযোগের কারণেই তুমি আজ এমন কিছু শিখেছ যা অন্য কোনোভাবে শেখা সম্ভব ছিল না। অনেক সময় জীবনের বন্ধ দরজাগুলো আমাদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আরও উপযুক্ত একটি পথের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আসে। সেই মুহূর্তে আমরা তা বুঝতে না পারলেও সময়ের সঙ্গে তার অর্থ পরিষ্কার হয়ে যায়। যখন এই উপলব্ধি আরও দৃঢ় হয়, তখন মানুষের ভেতরে একটি নতুন ধরনের সাহস জন্মায়। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সে এগিয়ে যেতে শেখে, কারণ সে জানে প্রতিটি উত্তর আগে থেকে জানা সম্ভব নয়, কিন্তু সৎ উদ্দেশ্য, ধৈর্য এবং সচেতন প্রচেষ্টা থাকলে পথ ধীরে ধীরে খুলে যায়। এই কারণেই অনেক আধ্যাত্মিক শিক্ষক বারবার বলেন, নিজের মনকে প্রতিদিন একটু করে পরিষ্কার করো। যেমন আমরা প্রতিদিন ঘর পরিষ্কার করি, তেমনি মনের ভেতর জমে থাকা ক্ষোভ, ঈর্ষা, অপ্রয়োজনীয় ভয় এবং অতীতের ভারও ধীরে ধীরে ছেড়ে দিতে শেখা দরকার। কারণ যে মন অতীতের অন্ধকার আঁকড়ে ধরে রাখে, সে নতুন আলোর জন্য খুব কম জায়গা পায়। সবশেষে নিজেকে একটি প্রশ্ন করো, আজ যদি নতুন করে শুরু করার সুযোগ পাও, তাহলে কোন অভ্যাসটি বদলাতে চাইবে, কোন ভয়টি ছেড়ে দিতে চাইবে, আর কোন স্বপ্নটির দিকে আবার একবার সাহস নিয়ে এগিয়ে যেতে চাইবে? হয়তো এই প্রশ্নগুলোর উত্তরই তোমার পরবর্তী পথকে আরও স্পষ্ট করে দেবে। আর অনেক সময় একটি সৎ প্রশ্নই এমন একটি পরিবর্তনের সূচনা করে, যার প্রভাব দীর্ঘদিন ধরে মানুষের জীবনকে নতুন অর্থ দিতে থাকে। হয়তো এই মুহূর্তে তুমি ভাবছ, এতগুলো পরিবর্তনের মধ্যে কোনটি সত্যি সবচেয়ে গুরুত্বপূর্ণ? উত্তরটি হয়তো তোমাকে অবাক করবে, কারণ আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় সংকেত কোনো রহস্যময় ঘটনা নয়, বরং নিজের ভেতরে জন্ম নেওয়া একটি গভীর শান্তি। যখন বাইরের পৃথিবী একই রকম ব্যস্ত থাকে, কিন্তু তোমার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে আসে, তখনই বুঝতে পারো তুমি সত্যি বদলাতে শুরু করেছ। এই পরিবর্তন একদিনে আসে না, কখনো কয়েক মাস, কখনো কয়েক বছরও লেগে যেতে পারে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ভুল, প্রতিটি অপেক্ষা